আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে কোশ্চেনটা আমরা সমাধান করব এটাও একটা অনুশীলনীর যে কোশ্চেন সেটা আমরা একটু দেখব। তো এখানে দেখো যে আমাদের দুইটা সার্কিট দেয়া আছে, সার্কিট থেকে আমাদের কোশ্চেনগুলো মূলত বলা। প্রথম যে কোশ্চেনটা 3-এর ক, দেখো 3-এর ক নাম্বার কোশ্চেনে বলছে অ্যাডার কি। তো অ্যাডার কি সেটা একেবারে শর্টকাট লিখবা, আমি যতটুকু বলবো এতটুকু একটু মুখস্থ করে নেবা যাতে ভালো মতো লিখতে পারো। অ্যাডার হচ্ছে বাইনারি, মানে অ্যাডার হচ্ছে একটা সমবায় লজিক সার্কিট যা বাইনারি যোগের কাজ করে, দ্যাটস ইট। আর কিচ্ছু লিখতে হবে না ভাইয়া। কি লিখবেন? অ্যাডার হচ্ছে একটি সমবায় লজিক সার্কিট যা বাইনারি যোগের কাজ করে, দ্যাটস ইট, এতটুকুই। অ্যাডার একটি সমবায় লজিক সার্কিট যা কি করে ভাইয়া? বাইনারি যোগের কাজ করে। ওকে ফাইন। এবার খ নাম্বারটা বলছে যে এম ইন্টু এম প্লাস এম ইকুয়াল এম হয় কীভাবে, এটা একটু ব্যাখ্যা করতে হবে, আমরা মানে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ব্যাখ্যাটা যদি আমরা এখানে দেখি, দেখো আমাদের এই সাইড সমান এই সাইড, অর্থাৎ এল এইচএস সমান আমাদের আর এইচএস বানাইতে হবে বলছে আর কি। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? এম ইন্টু এম প্লাস এম দেওয়া আছে। তো এটা সমান আমরা কিভাবে এম প্রমাণ করব? দেখো ভাই, আমরা জানি যে একাধিক চলক যোগ আকারে থাকলে একবার হবে। ওকে ফাইন, এটার পরিবর্তে আমরা একবার লিখলাম। এখন দেখো এম ইন্টু এম একাধিক চলক গুণ আকারেও যদি থাকে তাহলেও একবার হবে, মানে একাধিক চলক, মানে বিষয়টা হচ্ছে একই চলক যদি একাধিকবার গুণ আকারে থাকে তাহলে এম হবে, একই চলক একাধিকবার যদি যোগ আকারে থাকে তাহলেও একবার হবে। এই হচ্ছে আমাদের প্রমাণটা। দেখেন বুঝতে পারছেন কিনা? আবারও বলি, এম ইন্টু এম প্লাস এম আছে, তাহলে এম দুইবার, একই জিনিস দুইবার যোগ আকারে আছে, একবার হবে। তারপরে এখানে এম এম ছিল, তাহলে এম ইন্টু এম, দেখো একই জিনিস আবার দুইবার গুণ আকারে আছে, তাহলে একবার হবে। অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম, যদি একই চলক বারবার গুণ আকারে থাকে তাহলে একবার হবে, একই চলক যদি বারবার যোগ আকারে থাকে বা একাধিকবার যোগ আকারে থাকে তাহলে একবার হবে। এই হচ্ছে আমাদের বিষয়টা ভাইয়া। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার গ নাম্বারটা দেখেন, চিত্র 1-এর মান সত্যক সারণীতে দেখাও। চিত্র 1-এর মান সত্যক সারণীতে দেখাইতে বলছে, চিত্র 1-এর মান। তো চিত্র 1-এর মান আমরা সত্যক সারণীতে দেখাবো, এটা একটু খেয়াল করো। সত্যক সারণীতে চিত্র 1-এর মান। এখন ফাইনালি আমাদের হচ্ছে চিত্র 1-এর মানটা বের করতে হবে। তো দেখো এই তার দিয়ে প্রবেশ করছে ভাইয়া এ, আর এই তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে গিয়ে বি বার। তাহলে এখানে আসার পর কি হবে? এখানে আসার পর হবে এ বি বার। এটা কিসের কাজ করে? গুণের, আর এটা হচ্ছে বারের কাজ করে, অর্থাৎ এ ইন্টু বি বার হোল বার। তারপরে একটু খেয়াল করে দেখো যে এই তার দিয়ে প্রবেশ করছে আমাদের এ, এই তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে গিয়ে বি বার। তাহলে এখানে কি হবে? এ বি বার হোল বার। তাহলে একই জিনিস দেখো এখানে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে আমাদের কি দাঁড়াইলো, মানে ফাইনালি এখানে যদি মানটা আসে, দেখো এই তার দিয়ে প্রবেশ করছে এ বি বার হোল বার, নিচের যে তার এখান দিয়েও কিন্তু প্রবেশ করছে এ বি বার হোল বার। এটা কিসের কাজ করে ভাইয়া? যোগের কাজ করে। আর আমরা একটা মাত্রই সূত্র শিখলাম যে একই চলক যদি একাধিকবার যোগ আকারে থাকে তাহলে একবার হবে। তাহলে একই জিনিস দেখো এ প্লাস এ ইন্টু বি বার হোল বার, এ ইন্টু বি বার হোল বার, তাহলে একই জিনিস দুইবার যোগ আকারে আছে, তার মানে কি লিখবো? একবার লিখবো, অর্থাৎ এ বি বার হোল বার। ওকে ফাইন। তাহলে আমরা কিসের মান পাইলাম? চিত্র 1-এর যে সার্কিটটা তার মান পাইলাম হচ্ছে এ বি বার হোল বার, এ বি বার হোল বার। ভাইয়া দেখো এখন এটার সত্যক সারণী তৈরি করতে বলছে, তাহলে আমরা এটার কিভাবে সত্যক সারণী তৈরি করব? দেখো গ নম্বরে বলছে যে আমাদের যে মানটা সেটা হচ্ছে এ বি বার হোল বার, অর্থাৎ ওয়াই ইকুয়াল, মানে একটা চলক ধরে নিলাম, এটার সত্যক সারণী তৈরি করতে হবে। তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের চলক আছে দুইটা, তো দুইটা যদি চলক থাকে সত্যক সারণী বের করার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন, যেটা হচ্ছে আমরা রো নির্ণয় সূত্র। তাহলে এন মানে কি? চলক সংখ্যা। তাহলে এখানে যেহেতু দুইটা চলক আছে তাহলে 2 এর উপর 2 দিলে পাওয়ার কত হবে? 4। এবার দেখো যদি আমরা এটাকে সত্যক সারণীর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে কেমন দাঁড়াবে? এই যে আমরা একটা এখানে সারণী তৈরি করে ফেললাম। এখানে রো কয়টা হবে? এখানে যেখানে রো হবে হচ্ছে 5টা, অর্থাৎ 4টা লিখতে হবে, আর হচ্ছে আমাদের একটা নাম বা চলক প্রকাশের জন্য একটা সর্বমোট আমাদের 5টা রো নিতে হবে। ওকে ফাইন, আমরা এই যে এখানে 5টা রো নিয়ে ফেললাম। এবার দেখো আমাদের যেহেতু ইনপুট আছে এ আর বি, তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে কি লিখবো ভাইয়া? ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম হচ্ছে এ, এখানে নিলাম হচ্ছে বি। ওকে ফাইন, দেখো তাহলে এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি। তাহলে আমাদের শেষ থেকে ইনপুটগুলো নেওয়া শুরু করতে হয়, তাহলে এখান থেকে 0 1 দিয়ে শুরু করলাম। এখন এইগুলো এই পাশে আসলে ডাবল হয়ে যাবে, একটা 0 ছিল দুইটা 0 হয়ে যাবে, একটা 1 ছিল দুইটা 1 হয়ে যাবে। আর এই যে ফাঁকা জায়গাগুলো উপরে যেভাবে আছে এভাবেই পূরণ করতে হবে 0 1 দিয়ে। এখন এই কোশ্চেনটা তুমি যদি সমাধান করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার শুধুমাত্র বি বার লাগবে, বি বার, যেটার বার লাগবে আমাকে ওটাকে বের করে নিতে হবে।
তাহলে বার লাগবে হচ্ছে ভাইয়া শুধুমাত্র বি বার। তাহলে এই যে আমরা বি বারের একটা মান বের করব, বি বারের মান বের করব। বি বার মানে কি ভাইয়া, বি এর যে মানটা আছে এটাকে উল্টায় দিতে হবে, অর্থাৎ 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হবে। দেখো বি এর মানটাকে উল্টায় দেবো, তার মানে 0 ছিল 1 হয়ে গেল, 1 ছিল 0 হয়ে গেল, 0 ছিল 1 হয়ে গেল, 1 ছিল 0 হয়ে গেল। ওকে ফাইন, উল্টানো শেষ। এখন আমি যদি ওয়াইয়ের মানটা বের করতে চাই, আমাকে বের করতে বলছে এ ইন্টু বি বার হোল বার, এ ইন্টু বি বার হোল বার। তার মানে আমি কি করব ভাইয়া, আগে আমি এ ইন্টু বি বারের মান বের করে নেব, এ ইন্টু বি বারের মান আগে বের করে নেব। তাহলে এখানে লিখলাম এ ইন্টু বি বার, এটার মান বের করে নেব। তাহলে এ ইন্টু বি বার মানে কি ভাইয়া বলো তো, এ ইন্টু বি বার মানে হচ্ছে এ আর বি বারকে গুণ করতে হবে। তো গুণের ক্ষেত্রে যদি 0 থাকে তাহলে কিন্তু একটা 0 থাকলে 0 হয়ে যাবে। তাহলে দেখো এর মান 0, বি বারের মান 1, গুণ করলে কত হবে, 0 হবে। দেখো এখানে এর মান হচ্ছে 0, বি বারের মানও 0, তাহলে কত হবে, 0 হবে। দেখো এর মান 1, বি বারের মান 1, গুণ করলে কত হবে, 1 হবে। এর মান 1, বি বারের মান 0, গুণ করলে কত হবে ভাইয়া, 0 হবে। এখন এই মানটা তো পাইলাম, এখন তুমি বলতে পারো স্যার এই মান কেন আপনি বের করলেন, মানে এই মান তো আমার বের করার দরকার নেই। ভাইয়া এই জন্য বের করছি যে এই মানটাকে যদি উল্টায় দাও তাহলেই কি হবে, তাহলেই হবে দেখো এ ইন্টু বি বার হোল বার, আর এই মানই তো তোমাকে বের করতে বলছে। তাহলে এই মানটাকে উল্টায় দাও, তার মানে এটাকে উল্টায় দিলেই তো সেটা বার হয়ে যাবে, তার মানে কি হবে 1 1 0 1, এটাই হচ্ছে আমাদের মান 1 1 0 1, এটাই হচ্ছে আমাদের সত্যক সারণীর যে মানটা। দেখেন ভাই বুঝতে পারছেন কিনা, এটা আসলে অনেক ইজি একটা কোশ্চেন ছিল, যদি বুঝেন তাহলে কিন্তু আপনি বাকি যেই সত্যক সারণীগুলো সেগুলোও সমাধান করতে পারবেন। আমরা একটু এইখানে অ্যান্সারটাকে দেখে নিই যে অ্যান্সার কি বললো। এই যে 1 1 0 1, এই হচ্ছে আমাদের সত্যক সারণীর যে মানটা, আর এটাই হচ্ছে আমরা দেখো এখানে ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করলাম 1 1 0 1, এটা হচ্ছে আমাদের সত্যক সারণী। ভাইয়া যদি সত্যক সারণী বের করতে বলে আপনি এইভাবে ইজিলি বের করে ফেলবেন। এবার দেখো আমাদের যেই কোশ্চেনটা সেখানে দেখি আমরা গ নাম্বারে কি বলছে। দেখো গ নাম্বারে বলছে, এই যে গ নাম্বারে বলছে চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। চিত্র 2 এ যে গেটটা দেয়া আছে ভাই এটা হচ্ছে নর গেট। এটা কি দেয়া আছে ভাইয়া, নর গেট। তাহলে নর গেট দিয়ে আমরা যে এফ এর মান মানে ওয়াই এর যে মানটা পাইলাম, সাপোজ এটা ধরে নিছি ওয়াই এর মান, যে মানটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে এই নর গেট দিয়ে এটাকে যখনই তুমি বাস্তবায়ন করতে যাবা ভাইয়া তাহলে আসলে কি হবে সেটা একটু খেয়াল করো, এটা একটু দেখো। তাহলে হচ্ছে আমরা নর গেট দিয়ে যখনই বাস্তবায়ন করতে যাব আমাদের আসলে কি করতে হবে, আমাদের আসলে এখানে কিছুই করতে হবে না, জাস্ট একটা কাজ করব যাতে অনেক ইজিলি সমাধান করতে পারো। দেখো এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, একটু খেয়াল করবা, যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে উক্ত মানটাকে, এটাকে যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ভাইয়া, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারবা। নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে ভাই এখানে আমাকে কি করতে হবে, সবগুলোকে যোগ আকারে আনতে হবে। আমি দেখতে পাচ্ছি এদের ভেতরে কি আছে, এদের ভেতরে হচ্ছে গুণ আকারে আছে, তো এই গুণটাকে আমরা কি করব, প্লাস আকারে নিয়ে আসবো। তাহলে প্লাস আকারে আনতে হলে তোমার একমাত্র ইমানি দায়িত্ব হলো এই বারটাকে ভেঙে দিবা। তো বারটাকে যদি তুমি ভেঙেই দাও তাহলে আসলে কি হয়, তাহলে দেখো তোমার এ আর বি বার এটা তো আগে থেকেই ছিল, তো যদি তুমি বারটাকে ভেঙেই দাও তাহলে কি হবে, এই যে অর্ধেকটা বার এটার মাথার উপরে পড়বে আর বাকি অর্ধেকটা বার এটার মাথার উপরে পড়বে। তো দেখো আমরা কি করলাম, তাহলে এই যে বারটাকে ভেঙে দিলাম, তাহলে বারটাকে ভেঙে দিলে অর্ধেক বার এটার মাথার উপরে, অর্ধেক বার এটার মাথার উপরে পড়লো, আর ভেতরে যে ইনটুটা ছিল ভাইয়া এটা হচ্ছে প্লাস হয়ে গেল। তাহলে ফাইনালি আমি এখানে কি লিখতে পারি বলো তো, ফাইনালি আমি এখানে লিখতে পারি যে এ বার প্লাস বি ডাবল বার ছিল, তাহলে এখানে বি হবে। তো এই হচ্ছে আমাদের নর গেটের ফরম্যাটে চলে আসলো। মানে বিষয়টা বোঝাচ্ছে আমাকে যেহেতু নর গেট দিয়ে বানাইতে বলছে সার্কিটটাকে, আমাদের এখানে সবগুলো চিহ্ন প্লাস আকারে আনতে হবে, যেই চিহ্নগুলোই থাকুক না কেন ভেতরে ভেতরে সেগুলো প্লাস আকারে আনতে হবে। তাহলে গুণ ছিল আমরা প্লাসে নিয়ে আসছি, এই একটা বার ভেঙে দিই। এখন এটার চিত্র অঙ্কন করবো, দেখো তাহলে এখান থেকে এ নিলাম ভাইয়া, এখানে হচ্ছে বি নিলাম, এ বার বানাইতে বলছে, এ বার যদি নর গেট দিয়ে বানাইতে বলে তোমাকে এই যে এইভাবে তৈরি করতে হবে, এই যে নর গেট দিয়ে, তাহলে এটা কি পাইলাম, এ বার পাইলাম। তারপরে বিটা ভালো, এই যে বিটা নিলাম। এখন কি করতে হবে ভাইয়া, আবারও এখানে নর গেট দিব, তাহলে আবারও যদি নর গেট দেই তাহলে কি হবে এখানে সামনে দেখো, তাহলে এই তার দিয়ে উপরের তার দিয়ে প্রবেশ করছে এ বার, আর নিচের তার দিয়ে প্রবেশ করছে ভালো বি, এই যে চিহ্নটা এটা হচ্ছে যোগের কাজ করে, আর এই যে যেটা নট গেট এটা হচ্ছে ভাইয়া বারের কাজ করে। দেখো যা বানাইতে বলছে তা কিন্তু তুমি বানাইতে পারো নাই, এই যে বারটাকে তাড়ায় দিতে হবে। তাহলে এই বারকে তাড়ানোর জন্য ভাইয়া আমি আরও একটা নর গেট নিব, এই যে আরও একটা নর গেট নিলাম। তাহলে আর একটা নর গেট দিলে নিয়ম হচ্ছে পূর্বে যা ছিল তাই তো থাকবেই,
শুধুমাত্র আরেকটা বার বৃদ্ধি করার মানে আরেকটা কি করার আরেকটা নর গেট নেওয়ার কারণে একটা বার বৃদ্ধি পাবে। তুমি কিন্তু এখন এটাও জানো যে ডাবল বার উঠে গিয়ে এই যে আরেকটা বার বৃদ্ধি পেলো, ডাবল বার উঠে গিয়ে কি থাকে, ডাবল বার উঠে গিয়ে যা ছিল তাই থাকে। তাহলে দেখো এই যে যা বানাইতে বলছে তাই কিন্তু আমি বানিয়ে ফেলছি। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেনের যে সমাধানটা, এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনের সমাধান। তো এই হচ্ছে আমাদের যে সিকিউটা দেয়া ছিল সেই সিকিউটার সম্পূর্ণ সমাধান। তুমি চাইলে এখান থেকেও দেখে নিতে পারো, তো দেন হচ্ছে তুমি চাইলে নোটটাও দেখে নিতে পারো। এখন তোমার যেটা ইচ্ছা সেটাই দেখবা, বাট নোটটা দেখলে মনে হয় তুমি ইজিলি বুঝতে পারবা। তো এই হচ্ছে আমাদের সিকিউর সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো কোশ্চেনের সমাধান দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।